এখান থেকে একটা রাস্তা ছিল যাওয়ার, এই জল প্রকল্পর ভেতরে চলে আসলাম। এখানে সব নৌকো এখন তৈরি হয়, মাল চলে এসছে মেচুয়া থেকে। হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আমার যে পেছনে জায়গাটা দেখতে পাচ্ছ, আগে আমরা ছোটোবেলাতে প্রত্যেক দিন প্রায় আসতাম। আমাদের এখানে গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটটা হচ্ছে ভাগীরথী হুগলি গঙ্গা। তাই এখানে আমরা আগে ডেলি আসতাম, গঙ্গায় স্নান করতাম। আজকে 12 বছর পর এখানে আসলাম। এখানে এসে এখানের অবস্থাটা খালি দেখো, দেখো এইখানে পুরো জঙ্গল হয়ে গেছে, একদম পুরো জঙ্গল হয়ে গেছে, এদিকে জঙ্গল হয়ে গেছে। আগে আমরা এখান থেকে ডেলি যেতাম, এখানটা পার ছিল পুরো পুরো ডেলি যেতাম, এখান থেকে আমরা স্নান করতাম, স্নান করে আসতাম। এখানে আমরা আড্ডা মারতাম, এখানে আমরা বসতাম। আর এখানে আমাদের এখানে বান হয়, মানে গঙ্গার এখানটা এত জোর জোর বান হয় যে পুরো পার সব ভেঙে যাচ্ছে। দেখো এখান থেকে একটা রাস্তা ছিল যাওয়ার, এটা একটা উঁচু জায়গা ছিল, মানে গাডোয়াল টাইপের। আর এইটা মাঠ ছিল, এই যে এখানে পাঁচিলটা দেওয়া আছে, এখানে জল প্রকল্প বানিয়েছে। সেদিনকে আমি ওখান দিয়ে দেখালাম। তা জল প্রকল্পর পেছন সাইড আছে, তাই এখান থেকে রাস্তা ছিল আগে। আর এখানে মাঠ ছিল, এই মাঠের মধ্যে আমরা খেলতে আসতাম। এই মাঠটার নাম হয়েছিল মিনি সল্টলেক মাঠ। তাই এখান থেকে যে রাস্তা আছে, রাস্তাটা এখন বন্ধও হয়ে গেছে, রাস্তা মনে হয় নেই, না রাস্তা এখানে বন্ধ হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে। এইটা রাস্তা ছিল, এখান দিয়ে পুরো রাস্তা ছিল একদম। দেখো এই যে রাস্তা, পুরো রাস্তা ছিল। এদিক দিয়ে বাড়িঘরও হয়ে গেছে কত, এসব বাড়িঘর কিছু ছিল। এই যে সামনে যে ব্লু কালার বাড়িটা আছে, এটা ছিলই না এখানে। আর আমরা এখান থেকে প্রত্যেক দিন সকালবেলা হোক দুপুরবেলা হোক, ছোটোবেলায় সব সময় এখানে যাতায়াত করতাম, মানে খেলাধুলা করতাম। এসে এখানে ছোঁয়াছুঁই খেলতাম, তারপরে বিভিন্ন ধরনের খেলা এসে এখানে খেলতাম। কিন্তু এখন পুরো জঙ্গল হয়ে গেছে, 12 বছর ধরে এখানে আসিই না প্রায়। জল প্রকল্প হওয়ার পরেই পুরো এই জায়গাটা পুরো বরবাদ হয়ে গেছে, মানে যাওয়া আসা পুরো বন্ধ হয়ে গেছে জায়গাটা একদম। আমরা তো এখন আসিই না, কাজবাজ করি, টাইমই পাই না। তো আজকে বাড়িতে আছি, গেছিলাম এক জায়গায়, তো সেই জন্য আসলাম। আমি এসে ভাবলাম এই জায়গাটা দেখাই। পুরো এইসব জায়গায় কোনো জঙ্গলই ছিল না, এইসব জায়গায় পুরো একটা মানে ঘাটের টাইপের ছিল পুরো একদম। এখানে গরমকালে এসে এখানে শুতাম, গরমকালে এসে পর্যন্ত এইসব জায়গায় আমরা শুতাম। হেভি, একদম হেভি সুন্দর হাওয়া চলতো এখানে। কিন্তু এখন সব বরবাদ হয়ে, মানুষের যাতায়াত না থাকলে যা হয় জায়গাটার। তো এইখানে সব নৌকো এখন তৈরি হয়, এই একটা নৌকো এখন তৈরি হচ্ছে, ওই একটা নৌকো তৈরি হয়ে রাখা আছে। আর এই একটা নৌকো এখানে ভেঙে পড়া আছে, এই নৌকোটা তৈরি মনে হবে, এই জন্য এখানে পাড়ে তুলে রেখেছে নৌকোগুলো। আর ওই সাইডটা একটা ঘাট ছিল, ওই সাইডটা ঘাট ছিল, মানুষ ঘাট দিয়ে এপার ওপার হতো। সেই ঘাটটা এখন এইদিকে করে দিয়েছে, ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, তোমাদের জুম করে দেখাই। এই যে এই ঘাটটা, এখন এই ঘাটটা করেছে, ওইদিকে শ্মশান ঘাট থেকে এই ঘাটটা এখন যাচ্ছে। এই দেখো সেই জল প্রকল্পর ভেতরে চলে আসলাম। এখানে 1,86,000 জল পরিশোধ কেন্দ্র। এখানে যত জল ফিল্টার হয়ে সব আমাদের কলে যায়। আর এখানের রাস্তাটা দেখো, রাস্তাটা করেছে দেখেছো, মানে এখানে কোনো শুটিং ফুটিং করা যাবে এমন অবস্থা। পুরো এই জায়গাটা পুরো আমাদের আগে মাঠ ছিল, পুরো এই যে পুরো পাঁচিল দিয়ে ঘেরা দেখছো, পুরো জায়গাটা পুরো মাঠ ছিল ওইদিকে। তো পুরো জায়গাটা মাঠ ছিল, আমরা এখানে আগে ছোটোবেলায় খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কত কিছু করতাম। তারপরে এই জল প্রকল্প এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে তৈরি হয়ে গেছে বলে তাই আগে এখানে আর আমরা আসিও না, আর এখানে কোনো কিছু হয়ও না। তা আজকে বাড়িতে আছি তাই আসলাম এখানে। পুরো দেখছো হেভি বানিয়েছে জায়গাটা একদম। দেখো এইসব জায়গার দেখো অবস্থা দেখেছো, এখানে পরিষ্কার হয় না ঠিক করে এইসব জায়গা। দেখো পুরো নোংরা হয়ে গেছে পুরো একদম। এত বড় এরিয়া পরিষ্কার করতেও তো মানুষের টাইম লাগে নাকি। এই জলের জন্যই আমাদের কলের জল ঠান্ডা পড়ে। সাইডে আসলাম, এই একটা ট্রান্সফরমার বসানো আছে এখানটা। আর এদিকে পুরো বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। এদিকের সাইড ওইখানে দেখো ওই যে চোংটা আছে, ওইটা একটা ইটভাটা আছে, সুন্দর ইটভাটা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এই আমি যে আসলাম এসে এই পাঁচিলের ওই পাশ দিয়ে ভিডিও করছিলাম। ওই পাশে গঙ্গা আছে, পাঁচিলের ওই পাশে গঙ্গা আছে। আর এদিকে দেখো, এদিকের অবস্থাটাও দেখো, পুরো নোংরা চোংরা জঙ্গল হয়ে রয়েছে। এই একটা ট্রান্সফরমার আছে নতুন, মনে হয় এটা নতুন বসাবে। এখানে এসে সবাই রিলসও বানায়, অনেক কেউ এসে রিলস বানায়,
একদিন যাব ওই সাইডটা একদিন যাব। ওই চোংটা আছে ওইখানে, ইট ভাটাটা তোমাদের দেখাবো। ইট ভাটাটা আমরা ছিল ওইখানে ছোটোবেলায় আমরা যেতাম। সবই ছোটোবেলায়, বড় যত হচ্ছি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছু একদম মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিছু আর আগের মতন নেই এখন। আমি ভাবি যে ছোটোবেলাটাই ভালো ছিল, কত সুন্দর আনন্দ করতাম, কত মানে মজা আমরা করতাম ছোটোবেলা। আর এখনকার ছেলেরা সেসব পাবেই না। এখন নিউ জেনারেশন এসব ওরা কিচ্ছু পাবে না। আমরা এখানে এসে কত খেলতাম, কত আমরা আড্ডা, রাত তীর হয়ে যেত, তখন আমরা থাকতাম, সব কিছু করতাম। ভাটার ওখানে যখন যাব তখন দেখো ওখানে আমরা কত আগে আলু পোড়া খেতাম, তারপরে ডিম পোড়া খেতাম, কত মজা আমরা ছোটোবেলায় যে করেছি না, মানে ভাবনার বাইরে। আর এখন কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিছু নেই। তা চলো এখন বেরোই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি বউরা কী করছে, মেয়ে উঠেছে কিনা ঘুম থেকে। আমি যখন আসলাম তখন তো ওরা ঘুম থেকে ওঠেনি। এই দেখো এখানে বেজি, সব এই জঙ্গলে দেখো, এই দেখো বেজি, এই চলে গেল, বুঝছো, সব ওই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দেখো এটা বাইরের সাইড, আমি অনেকটা বাইরে চলে এসেছি। এদিকে সামনে দেখো একটা বড় পুকুর আছে। এই পুকুরে আমরা কত আগে ছোটোবেলায় মাছ ধরেছি, কত আমরা পুকুরে স্নান করতাম। এখন আর মনে হয় স্নান কেউ করে না এই পুকুরে। এখন পুরো জল পুরো নোংরা হয়ে গেছে, দেখছো ওখানে পানা ফানা সব ভর্তি, একদম পুরো নোংরা জল হয়ে গেছে। এখন কেউ নামেও না, এসে করে না। আর পার যে আছে, পারও পুরো একদম খারাপ হয়ে গেছে জায়গাটা। আর এইখানে যে জায়গাটা আছে দেখো, এই জায়গাটা পুরো ভাগাড়ের মতন ছিল, মানে যত নোংরা এখানে ফেলে এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে। এই জায়গাটা পরিষ্কার যে ব্যারিকেড দিয়ে লাইন দিয়েছে, এই জায়গাটা একটা পার্ক হবে, নতুন করে একটা পার্ক বানাবে। তা এখন হচ্ছে সবে, ইটের গাঁথনি দিয়েছে, বাচ্চাদের পার্ক, ছোট বাচ্চারা এসে এখানে খেলাধুলা করবে, তারপরে একটু আনন্দ ফুর্তি করবে। যাই হোক, বাড়িতে এসে দেখি এখনও পর্যন্ত বউ ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, দুজনে মিলেই ঘুমাচ্ছে। ডাকলাম তো উঠে বসলো এখন এইমাত্র। কি বলছো? ওটা ছুলে দিতে হবে? দাও দাও আমার কাছে দাও, ছুলে দিই। সকালবেলা উঠেই এই বেরিটা নিয়েছে ও, এটা ওকে ছুলে দিতে হবে এখন। তো গাইস এখন ভ্যানটাকে যাব দিতে দোকানে। ভ্যানটার একটুখানি প্রবলেম আছে, দেখাচ্ছি কি কি প্রবলেম ভ্যানটার আছে। আর আমাদের মামাম তো কাছে ঝুটি পেতেছে। মামা দেখটি ভ্যানটার এইটা নড়ছে, এটা ঠিক করব। ব্রেকটা ধরে না, পুরো ব্রেকটা খেয়ে গেছে, ঠিক করব। আর এই গছ হচ্ছে টানলে। মামামকে চকলেট দিয়ে গেছে, মামামের একটা দিদির জন্মদিন ছিল, ওকে এসে চকলেট দিয়ে গেছে। তো মামা তুমি হ্যাপি বার্থডে বলেছো? পড়ে যাবা ওখান থেকে, পড়ে যাবা। না 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 না, আসবো না, আমি আসছি এখনই, 2 মিনিটে আসছি। ওই দেখো চলে আসলো। তুমি চলে যাও। কোথায় যাচ্ছ মামা? আমি আসছি, যাও। এই নাটক না করে এদিকে আয়। না আসবা এদিকে, ওইদিকে মাক্কু আছে, আসো। মাক্কু আছে, মাক্কু কামড়ে দেবে। তার নিতে চলে আসলাম রুটি এই ঠাকুমার থেকে, স্নান করে চলে আসলাম। আর এখন খাবো যে রুটিটা নিয়ে এসেছি, সেই রুটিটা আর বেগুন ভাজা। এখন সকালবেলা আমাদের টিফিন। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:15। এখন সকালবেলার টিফিন হচ্ছে। কাজে গেলে ঠিক টাইমে খাওয়া দাওয়া সব কিছু হয়, আর কাজে না গেলে বাড়িতে থাকলেই দুনিয়ার কাজ, এই কাজ করো ওই কাজ করো, খাওয়া দাওয়া লেট হয়ে যায়। আমাদের বেগুন ভাজা আর এটার মধ্যে আছে রুটি। মাম্মাম মাল চলে এসছে মেচো থেকে, এখন আমরা মাল নিয়ে যাব বাড়িতে, সব ভ্যানে ভ্যানে মাল লোড করে। আর এই আমাদের ম্যানেজার, মালিকের ভাই আসছে এটা। আর দেখো সব ভ্যানে ভ্যানে মাল এখানে লোড করা আছে, সব ভ্যানে, এখানে ওখানে সব জায়গায়। আর ভ্যানটা যে ঠিক করাতে দিয়ে এসেছিলাম, ঠিকই করেনি। তা আমি মাল আনতে যাবো বলে তা গেছি, দেখি ঠিকই করেনি। তা ওখান থেকে নিয়ে চলে আসলাম ভ্যানটা, এনে তারপরে আমি মালটা নিয়ে আসলাম। মালটা নিয়ে এসে এখন মাল তুলছি ঘরে। দেখো মাল নিয়ে এসেছি, অর্ধেক মাল তুলে নিয়েছি, আর অল্প কটা মাল আছে। এই 3টে মাল তুলে কমলা লেবু, বেদানা, পেয়ারা,
তুলে নিলে হয়ে যাবে। তা যাব এখন আবার ভ্যানটাকে দিয়ে আসতে দোকানে, ডবল খাটনি হয়ে যাচ্ছে না। তা ভ্যানটা দিতে গেলাম দোকানে, গিয়ে দেখি এখনও দোকান বন্ধ। তা নিয়েই চলে আসলাম বাড়িতে, দৌড় আর দেবোই না ভ্যানটা। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি। আজকে বাড়িতে থেকে অনেক কাজ করলাম, অনেক কাজ। আমরা রেশন আনতে গেলাম, তারপরে আমাদের মিউনিসিপ্যালিটিতে গেছিলাম, তারপরে আমরা পোস্ট অফিসে গেছিলাম। সেই জন্য আমাদের খেতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, তা এখন আমরা খেয়ে নেব। তো বন্ধুরা মালগুলো সব সাজাচ্ছি এখন। এইটা আছে কিনুর আপেল, 3 পেটি আপেল এনেছিলাম, তা 1 পেটি নিয়ে যাব আর 2 পেটি রেখে যাব। মানে মৌসুমি লেবুটা নিয়ে নিচ্ছি, ওই লেবুটা নিয়ে যাব কালকে বাজারে। যা মাল আছে সব মাল সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপরে কালকে যাব বাজারে। কালকে 2 দিন পরে যাব বাজারে, দেখি কালকে বাজারটা কেমন যায়। আর এখন রাত্রির বেজে গেল 10টার সময় মালগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করার পরেও তারপরেও অনেক কাজ আছে। ঘুমাতে মোটামুটি 1:30 তো বাজবেই আমার। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো, কমেন্ট করো। কমেন্টের মধ্যে জানি ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে খুব আনন্দ করো। লাভ ইউ অল।